হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক ডিজাইনের 45 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজ মোটামুটি আপনাদেরকে আমি দেখাবো ব্লাওয়ার টুল, শার্পেন টুল, মার্জ টুল, ড্রস টুল, বার্ন টুল, স্পঞ্জ টুল, এই কয়েকটা আমি দেখাবো। দেখি, আমি সর্বপ্রথম একটা ব্লাওয়ার টুল দেখাচ্ছি। আমি চেষ্টা করবো ক্লাসটা যেন লং না হয়। যেকোনো একটা ইমেজ আমাকে নিতে হবে। তো এখান থেকে আমি এই ইমেজটাকে নিচ্ছি আমি। এখন ব্লাওয়ার টুল এখানে, ঠিক আছে? এই ব্লাওয়ার টুলটা দিয়ে কি করা হয়? এই ব্লাওয়ার টুল দিয়ে আপনার চারপাশটা ব্লাওয়ার করতে পারবেন। যেমন হচ্ছে এই চুলের এই পাশটা যদি ব্লাওয়ার করতে চান, ধরেন এটাকে আমি একটা কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখন আপনারা এখান থেকে এটাকে ব্লাওয়ার করে দিতে পারবেন এইভাবে ঘষে ঘষে। এখানে যেহেতু 50% দেওয়া আছে, এটাকে আপনারা স্ট্রেন্থটাকে বাড়িয়ে 70% করে দিতে পারেন, 70% দিয়ে এটাকে আমি ব্লাওয়ার করে দিচ্ছি। অথবা 100 করে দিতে পারেন। আপনার যতটুকু দরকার আপনারা ততটুকু করে নেবেন। এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন আর কি। দেখুন, আমার চারপাশটা একটু ব্লাওয়ার হয়ে গিয়েছে। একটু লক্ষ্য রাখুন চুলগুলো, এবং পিকচারের বাইরে যে পিকচারগুলো আছে ডিজাইনটা, সেটাও একটু ব্লাওয়ার হয়ে গিয়েছে। একটু লক্ষ্য রাখুন। এই যে এটা হচ্ছে ব্লাওয়ার টুলের কাজ। অনেক সময় আমাদের ব্লাওয়ার করার প্রয়োজন বাধে। দেখবেন যে অনেক সময় আপনার, দেখি এরকম পিকচার খুঁজছি। এটা না, আচ্ছা, এখানে আমি সার্চ দিচ্ছি পিপল, PEOPLE, পিপল। পিপল দেওয়াতে অনেকগুলো পিপল চলে এসেছে। ইমেজটা দেখি কতটা পরিষ্কার হয়। এখান থেকে আমি সেভ করে নিয়ে নিলাম। এটাকে ওপেন করি আমি। দেখুন এখানে আমার ইমেজগুলো এসেছে। তো এই দুজনকে আমি এখান থেকে ব্লাওয়ার করে দিব, এবং হচ্ছে মাঝখানে যে আছে এই ব্যক্তিটাকে আমি এভাবে রাখবো আর কি। সেক্ষেত্রে আমি ব্লাওয়ার করে দিতে পারি ব্লাওয়ার টুল দিয়ে। এভাবে আমি একটু বড় করে নিচ্ছি। এভাবে আপনারা সাইটের ব্যক্তিটাকে ব্লাওয়ার করে দিতে পারবেন এবং মূল ব্যক্তিটাকে ফুটিয়ে তুলতে পারবেন। ঠিক আছে? এভাবে অনেক সময় কাজের প্রয়োজন বাধে, তখন আমরা ডিএসএলআর মুভ করার সময় এভাবে কাজ করি। আমরা ডিএসএলআর মুভ দেই কোনো পিকচারে, তখন এইভাবে কাজ করতে হয় আর কি। তখন এভাবে আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে? এই যে এরকম ছিল, এরকম বানিয়েছি আমি। এটাকে আমি ডিলিট করে দিলাম। এরপরে টুল হচ্ছে শার্পেন টুল। শার্পেন টুলের কাজ হচ্ছে এটাকে বড় করে নিচ্ছি। আমি বড় করা শিখেছি এর আগে আমি। যারা আমার ইতিপূর্বে ক্লাসগুলো দেখেননি তারা দেখে নেবেন। আর যদি না বড় করতে পারেন তাহলে এখানে গিয়ে সাইজটাকে ছোট বড় করে নিতে পারবেন। এখান থেকে দেখুন, এই যে বড় সাইজ, ছোট সাইজ। ঠিক আছে? আমি আর একটু বড় করে নিচ্ছি। এটা যদি না পারেন তাহলে এখান থেকে আপনারা
ইন্টারের উপরে দেখবেন সেকেন্ড ব্র্যাকেটে স্টার্ট এবং ক্লোজ, আপনার ক্লোজে চাপ দিবেন একটু বড় হবে, আর স্টার্টে চাপ দিলে ছোট হবে। ইন্টারের উপরেই যেটা আছে আর কি, ওই দুটো ব্র্যাকেট দেখবেন, তাহলে কাজ করবে। ছোট করে নিচ্ছি। দেখুন এই জায়গাটুকু একটু ব্লাওয়ার ভাব আছে আমার, এই জায়গাটুকু ব্লাওয়ার ভাব আছে, আমি এটাকে শার্পেন করব। প্রথমে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখন দেখুন এই যে শার্পেন করে নিচ্ছি আমি। এই শার্পেনের মাধ্যমে আপনারা সহজেই পিকচারটাকে ক্লিয়ার করতে পারবেন। এই জায়গাটুকু একটু শার্পেন করি, এই জায়গাটুকু একটু শার্পেন করি, এই জায়গাটুকু একটু করি। তো এই জায়গাটুকু আমার নষ্ট হয়ে যাচ্ছে বেশি ঘষার কারণে। চেষ্টা করবেন অল্পের মধ্যেই কাজ করার, বেশি ঘষলে নষ্ট হয়ে যাবে ইমেজটা। এরকম ছিল, এরকম শার্পেন করে ফেলেছি আমি। ঠিক আছে, এইটা হচ্ছে শার্পেন টুলের কাজ। আশা করি কাজটা বুঝতে পেরেছেন, শার্পেন টুল দিয়ে কি কাজ করা হয়। ইমেজটা একটু ক্লিয়ার করার জন্য আমরা শার্পেন টুলটাকে ব্যবহার করে থাকি। এরপর এখান থেকে হচ্ছে স্মুথ টুল। এই টুল দিয়ে কি কাজ করা হয় দেখুন। ধরেন একটা ইমেজ আপনার আছে, আচ্ছা আমি একটা ইমেজটাকে দেখে কার্টুনিস্ট বানানোর জন্য এর হচ্ছে একটু হাসি দিবে আর কি, এইভাবে। ঠিক আছে, এটা আসলে এই টুলের কাজ। আরো ওপেন করি আমি পিকচার। পিকচারটা দেখেন, সাইডে টেনে দিলেন একটু এভাবে। এটাকে কার্টুনিস্ট করতে পারবেন এভাবে বাড়িয়ে দিয়ে, এভাবে বাড়িয়ে দিয়ে। ঠিক আছে, এভাবে ইমেজগুলোকে আপনি কার্টুনিস্ট বানাতে পারবেন এই টুলটা ব্যবহার করে। ঠিক আছে, এই টুল দিয়ে আপনারা পেইন্টিং এর কাজগুলো করতে পারবেন, ফটো পেইন্টের কাজটা। ঠিক আছে, ফটো পেইন্টের কাজটা করতে পারবেন। তো এখানে যে এর আগের টুলটা আমি দেখেছিলাম শার্পেন টুল, এই যে এই জায়গাটুকু শার্পেন নেই আমার, এই জায়গাটুকু আপনার শার্পেন করে নিতে পারবেন এভাবে। পিছনের ডিজাইনটাকে একটু ফুটে তুলতে পারবেন এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে শার্পেন টুলের কাজ। যাই হোক, এখন আমি দেখাবো আপনাদেরকে ডস টুলের কাজ। ডস টুলের কাজটা হচ্ছে, সরি, ইমেজটা আগে প্রথমে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। এখানে দেখুন ডস টুল, এখানে দেখুন হ্যাঁ কত আছে, এক্সপোজারটা আছে আমার, এটা হচ্ছে 50%। আপনারা এদিকে কমিয়ে নিতে পারেন, 20% করে নিতে পারেন, এবং হচ্ছে এখান থেকে শ্যাডো করতে পারবেন। শ্যাডো করে নিয়ে এটাকে আবার আপনারা একটু শেডিং করে ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, ইমেজটা আমার এমনিতে ক্লিয়ার আছে, যার জন্য এই জিনিসটা বোঝা যাচ্ছে না। আমি একটা ইমেজ নিচ্ছি, একটু অন্য ধরনের ইমেজ নিতে হবে। এই ইমেজটা নিলে বুঝতে পারবেন। আচ্ছা, ইমেজটা নিয়ে বুঝে দিচ্ছি বলতে ইমেজটা তো হবে না। এই ইমেজটা আমি দেখাচ্ছি, ইমেজটা একটু ঘোলা। এই ইমেজটা দেখাচ্ছে।
ইমেজটাতে একটু লক্ষ্য রাখবেন। দেখুন ডস টুলটা দিয়ে যদি এই পাশে আমি প্রেস করি কি হয় দেখুন, এই পাশটা কিন্তু আমার একটু হোয়াইট হয়ে গিয়েছে, একটু লক্ষ্য রাখুন। এরকম ছিল, এরকম হয়ে গেছে, এরকম ছিল, এরকম হয়ে গেছে। এটা হচ্ছে ডস টুলের কাজ, যে কোনো ইমেজকে এভাবে একটু হোয়াইট অ্যাঙ্গেলে আনা, হ্যাঁ, শেডটাকে বাড়িয়ে দিয়ে এই যেখানে শেড শ্যাডোজ করে দিয়ে এখান থেকে শুধু যে জায়গাটুকু একটু ব্ল্যাক আছে এই জায়গাটুকু আপনারা মানে একটু হাইলাইটে আনতে পারবেন আর কি। ঠিক আছে, ধরেন এই হাতের এই কোণটা, এই জায়গাটুকু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি দেখাবো বার্ন টুলের কাজ। ও সরি, এখানে ডস টুলে আরো কিছু কাজ আছে। এটা হলো এখানে দেখুন শ্যাডোজ আছে, এখানে আপনার মিড টোন আছে, মিড টোনে এটাকে আপনারা কাজ করতে পারবেন। এই যে মিড টোনে কাজ করতেছি আমি, এই যে মিড টোন, ঠিক আছে, দেখেন আমি মিড টোনটা বাড়িয়ে দিচ্ছি এখান থেকে, যার জন্য পিকচারটা এরকম হয়ে গিয়েছে আমার। এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে মিড টোনের পর হচ্ছে হাইলাইট। হাইলাইটটা দিলেও ঠিক ওই রকম ভাবে আপনার ইমেজটা হাইলাইট হয়ে যাবে। যে জায়গাটুকু হাইলাইট করতে চান ওই জায়গাটাতে ক্লিক করবেন, হাইলাইট হয়ে যাবে। দেখুন এরকম ছিল, এরকম বানিয়েছিলাম। এটা হচ্ছে হাইলাইটের কাজ। আর এক্সপোজারটা আপনি এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ঠিক আছে, যখন বাড়িয়ে নেবে তখন বেশি কাজ করবে আর কি। এই যেরকম হাইলাইট হয়ে যাবে, তখন ইমেজটা নষ্ট হয়ে যাবে। এটা কমিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমনটা আপনার ইমেজে লাগবে তেমনটা করে নেবেন এখান থেকে। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে বার্ন টুলের কাজ। বার্ন টুলের কাজে গেলে ইতিপূর্বে আমি যে ইমেজটা নিয়েছিলাম, আচ্ছা এখানে দেখুন ইমেজটা আমার একটু সাদা সাদা ভাব আছে, এটাকে একটু কালো করতে হবে। সেক্ষেত্রে আমি এখানে ঘষতে পারি, হ্যাঁ, ঘষলে চুলটা একটু কালোর দিকে চলে আসবে। যেখানে একটু এই যে এখানে দেখুন এভাবে আছে, ঘষলে একটু হোয়াইটের দিকে চলে আসবে। যে মুখটা এরকম আছে দেখুন, এই যে ঘষতেছি দেখুন, এই যে এটা হচ্ছে মিড টোন। ঠিক আছে, এরকম ছিল, এরকম বানিয়েছি আমি। এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে একটা কপি করে নিচ্ছি। এখান থেকে আপনারা শ্যাডোজ করে দিতে পারেন, শ্যাডোজ করে দিয়ে এভাবে নিতে পারেন। দেখুন এই জায়গাটা এভাবে করেছি আমি কাজ। আপনারা চাইলে এই জায়গাগুলো খুব সুন্দর করে ডিজাইন করতে পারেন আপনারা চাইলেই, শুধু এই টুলগুলো ব্যবহার করে। সরি, কন্ট্রোল জে কপি করে নিলাম, এখান থেকে বার্ন টুল নিলাম। যে চোখটা আছে যতটুকু জায়গা দরকার ওইটুকু জায়গাতে ক্লিক করবেন। দেখুন চোখের কাজটা আমি করেছি। আচ্ছা এটাকে আমি কন্ট্রোল জে দিলাম। এখান থেকে শ্যাডোজ আছে এবং হচ্ছে হাইলাইট আছে, হাইলাইটার দেখবেন এইভাবে, এই যে হাইলাইটার এটা। আচ্ছা এখন আমি দেখাচ্ছি স্পঞ্জ টুল। ঠিক আছে, এটা পুরোটাই আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাচ্ছে, দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বিশেষ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বানানোর জন্য এই টুলটা কাজে লাগে অনেক। কন্ট্রোল জেড দিচ্ছি আমি,
এই কাজটা করার জন্য মূলত আমাদের পিকচার বেশি যেটা কাজে লাগবে সেটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কোনো পিকচার। ঠিক আছে, ধরেন এখান থেকে যদি আমি এই ইমেজটাকে নেই, নেওয়ার পর ইমেজ থেকে যদি আমি সাবজেক্টটাকে সিলেক্ট করে নেই, একটু ওয়েট করুন। এই যে আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এটাকে মাস্কিং করেন বা এটাকে ঘুরিয়ে দেন, কন্ট্রোল শিফট আই করে দিলেন, এখন যদি এখান থেকে স্পঞ্জ টুল দিয়ে যদি এখানে ক্লিক করেন, এগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে বাহিরটা, আর ভিতরেরটা ওইটাই থাকবে। এখন যদি কন্ট্রোল শিফট আই দেন, ভিতরের দিকে আসলো। এখন আপনারা ক্লিক করে এখান থেকে ভিতরটা এভাবে করে নিতে পারেন, বাইরেটা আবার কালার করে নিতে পারেন। ঠিক আছে, এইটা হচ্ছে এই টুলের কাজ। এখানে হচ্ছে একটা স্যাচুরেট আছে আর ডিস্যাচুরেট আছে। এখন যদি আপনি স্যাচুরেট করে দেন তাহলে দেখুন কি হয়। আমার এখন স্যাচুরেট অবস্থায় আছে। এখন ইমেজটার দিকে একটু লক্ষ্য রাখুন, স্যাচুরেট অবস্থায় ইমেজটা চলে এসেছে। ঠিক আছে, এভাবে কাজ করতে পারবেন আর কি। এরকম ছিল, আমি এরকম বানিয়ে দিলাম। ঠিক আছে, ডিস্যাচুরেট বলতে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এখানে ফলোটা আপনার 50% কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে আপনারা সাইজ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, হার্ডনেসটা কম বেশি করে নিতে পারেন। ঠিক আছে, অ্যাঙ্গেল করে নিতে পারেন, এখানে যে অ্যাঙ্গেল দেওয়া আছে নিয়ে কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের কাজ। ভালো থাকবেন বন্ধুরা। এবার কন্ট্রোল ডি দেন, ডিসিলেক্ট হয়ে গেল। যদি আমার ক্লাসটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিবেন কোথায় কি সমস্যা হচ্ছে, আমি সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ।